নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির FYUG অথবা ইউজি 4 বছরের কোর্সের ভর্তির নোটিফিকেশন ইউনিভার্সিটি আজকে কিছুক্ষণের আগে পাবলিশ করেছে। এই নোটিফিকেশনে দেখাবো আপনাদের ভর্তি কত তারিখ থেকে শুরু হবে এবং কবে শেষ হবে, কোন কোন সাবজেক্ট নিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন বা ভর্তি হতে পারবেন এবং তার শিক্ষাগত যোগ্যতা কী, কোন সাবজেক্টের জন্য কত টাকা লাগবে, সম্পূর্ণ ডিটেলস আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত অফিসিয়াল নোটিফিকেশন আমাদের এই ইউটিউব চ্যানেলে তুলে ধরা হয়। তো আপনাদের যে ভর্তির নোটিফিকেশন দিয়েছে, প্রথমেই বলে রাখি আপনাদের ভর্তি শুরু হচ্ছে, এখানে দেখুন লেখা আছে 24/7/2026, অর্থাৎ 24শে জুলাই 2026 সকাল 10টা থেকে আপনাদের ভর্তি শুরু হবে। এখন নোটিফিকেশনটা দিয়েছে, এখন ভর্তি কিন্তু শুরু হয়নি। 24 তারিখ মানে আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে 22 তারিখ, অর্থাৎ একদিন পরেই কিন্তু আপনাদের ভর্তি শুরু হবে। এখানে দেখুন প্রথমে কোন কোন সাবজেক্ট নিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন বা ভর্তি হতে পারবেন। এখানে আপনার হিউম্যানিটিজের মধ্যে বাংলা আছে এবং ইংলিশ আছে। এখানে কোড লেখা আছে, বাংলার জন্য NBG, ইংলিশের জন্য NEG। বাংলাতে যারা অ্যাডমিশন নেবেন শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হলেই কিন্তু আপনারা সরাসরি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে অনলাইনের মাধ্যমে অ্যাডমিশন নিয়েই কিন্তু আপনি পড়াশোনা শুরু করতে পারেন। ইংরেজিতেও সেম, উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, সাথে ইংলিশে 40% নাম্বার থাকতে হবে, তাহলে আপনারা ইংরেজিতে অ্যাপ্লাই করতে পারবেন। সোশ্যাল সায়েন্সে দেখুন 4টে সাবজেক্ট আছে, BA ইন হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি। কোডগুলো হচ্ছে NHI, NPS, NPA, NSO। এখানে 4টে কোর্সের জন্যই কিন্তু শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সোশ্যাল সায়েন্সের 4টে সাবজেক্টে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করবেন, তাহলে কিন্তু আপনারা NSOUতে এই FYUG বা 4 বছরের কোর্সে অ্যাডমিশন হতে পারবেন। সায়েন্সের মধ্যে যে টোটাল 5টা সাবজেক্ট আছে, তার মধ্যে হচ্ছে ম্যাথ, কেমিস্ট্রি, জুওলজি, বোটানি, জিওগ্রাফি। ম্যাথের জন্য NMT, কেমিস্ট্রির জন্য NCH, জুওলজির জন্য NZO, বোটানির জন্য NBT, জিওগ্রাফির জন্য NGR। এগুলো হচ্ছে কোড। ম্যাথের জন্য আপনার যেটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং সাথে ম্যাথে 50% নাম্বার থাকতে হবে। কেমিস্ট্রির ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং কেমিস্ট্রিতে 40% নাম্বার থাকতে হবে, আর সাথে ম্যাথামেটিক্সে পাস নাম্বার থাকতে হবে। জুওলজির ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং বায়োলজিতে 50% নাম্বার থাকতে হবে। বোটানিতে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, সাথে বায়োলজিতে 40% নাম্বার থাকতে হবে। জিওগ্রাফির ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, সাথে জিওগ্রাফিতে 50% নাম্বার থাকতে হবে। এই সাবজেক্টগুলো হলো। আর যে সাবজেক্ট আছে সেটা হচ্ছে এডুকেশন। এডুকেশনে আপনাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে 45% মার্কস নিয়ে, সে আর্টস হোক, সায়েন্স হোক, ভোকেশনাল হোক, যাই হোক না কেন। তারপর আছে আপনার প্রফেশনাল স্টাডিজ। প্রফেশনাল স্টাডিজে 2টি সাবজেক্ট আছে, কমার্স আছে এবং ইকোনমিক্স আছে, NCO, NEC। কমার্সে আপনাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, আর ইকোনমিক্সের ক্ষেত্রেও শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, কমার্সের ক্ষেত্রে বলে রাখি, সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো সাবজেক্টে আপনি উচ্চ মাধ্যমিক নিয়ে পড়েন না কেন, যে কোনো যদি আর্টস নিয়ে পড়েন তাহলেও কমার্স নিয়ে অ্যাপ্লাই করতে পারবেন, সায়েন্স নিয়ে পড়লেও কমার্স নিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, তো এগুলো যে সাবজেক্টগুলো আছে, এখানে টোটাল দেখুন 14টা সাবজেক্ট আছে। এই 14টা সাবজেক্টের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দিলাম। এরপর আপনারা দেখবেন আপনার যে সাবজেক্টটা ভালো লাগে আপনি সেই সাবজেক্ট নিয়ে অ্যাডমিশন হবেন। এরপরে ইউজি বা FYUGতে যে কোর্সের যে সুবিধা আছে, আপনি যদি ফার্স্ট ইয়ার কমপ্লিট করার পরে কোর্সটা ছেড়ে দেন তাহলেও কিন্তু আপনি একটা সার্টিফিকেট পাবেন, সেটা হচ্ছে UG সার্টিফিকেট। সেকেন্ড ইয়ার কমপ্লিট করার পরে যদি কোর্সটা ছেড়ে দেন তাহলেও কিন্তু আপনি সার্টিফিকেট পাবেন, UG ডিপ্লোমা। থার্ড ইয়ার কমপ্লিট করার পরে যদি আপনি কোর্সটা ছেড়ে দেন তাহলে UG ডিগ্রি সার্টিফিকেট পাবেন, আর ফোর্থ ইয়ার কমপ্লিট করার পরে UG ডিগ্রি উইথ অনার্স সার্টিফিকেট পাবেন। ঠিক আছে, এই হলো। এবার বলি আপনাদের ভর্তির যে ডেটগুলো আছে। আপনাদের অনলাইন অ্যাডমিশন শুরু হবে, অফলাইনে কোনোভাবে আপনার অ্যাডমিশন হয় না, সম্পূর্ণ প্রসেসটাই অনলাইনের মাধ্যমে আপনারা অ্যাডমিশন হতে পারবেন। 24/7/2026 সকাল 10টা থেকে শুরু হবে, শেষ হবে 31/8/2026, অর্থাৎ 24শে জুলাই সকাল 10টা থেকে শুরু হবে, যেটা শেষ হবে 31শে আগস্ট সন্ধ্যা 6টা। ডকুমেন্টস আপলোডের ক্ষেত্রে আরও একদিন এক্সট্রা দেওয়া হয়েছে, অর্থাৎ 24/7/2026 থেকে 1/9/2026। অনলাইন ফিস সাবমিশনের ক্ষেত্রে আরও 2 দিন এক্সট্রা দেওয়া হয়েছে, 3/9/2026 লাস্ট ডেট অনলাইন ফিস সাবমিশনের। অফলাইন ফিস সাবমিশনের ক্ষেত্রে শুরু হচ্ছে অফলাইন ফিস সাবমিশন 28/7/2026 থেকে 3/9/2026।
এবং আপনাদের এনরোলমেন্ট সার্টিফিকেট প্রিন্ট করতে পারবেন বা ডাউনলোড করতে পারবেন 7/9/2026 থেকে 10/9/2026। এনরোলমেন্ট সার্টিফিকেট কি সেগুলো আপনারা পরে জানবেন, আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। এনরোলমেন্ট সার্টিফিকেট হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। এবার বলি কাদের কত টাকা ফি লাগবে। বিএ এন্ড বিকম যে সাবজেক্টগুলো আছে, বাংলা, ইংরেজি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, ইকোনমিক্স, এডুকেশন এবং কমার্স, এই সমস্ত সাবজেক্ট নিয়ে যারা ভর্তি হবেন তাদের টোটাল 1 বছরের জন্য অ্যাডমিশন ফি লাগবে 5,050 টাকা। কেমিস্ট্রি ও জুওলজি সাবজেক্টের জন্য ফি লাগবে 7,250 টাকা। জিওগ্রাফি ও বোটানি সাবজেক্টের জন্য ফি লাগবে 7,050 টাকা। ম্যাথমেটিক্স সাবজেক্ট নিলে লাগবে 6,650 টাকা। এই গেল টোটাল আপনাদের অ্যাডমিশন ফি। আর এই অ্যাডমিশন ফিটা আপনার ভর্তি যখন অনলাইন সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে যাবে, আপনার যখন অ্যাডমিশনটা অ্যাপ্রুভ করবে ইউনিভার্সিটি, তারপরে আপনাকে ফিস পেমেন্ট করে অ্যাডমিশনটা হতে হবে। এই গেল সম্পূর্ণ নোটিশ। এবার আরও দুটো জিনিস বলে রাখি, আপনাদের অ্যাডমিশন কমপ্লিট করার জন্যে আপনাকে যে যে আইডিগুলো প্রয়োজন, সেটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে এবিসি আইডি, মাস্ট বাধ্যতামূলক লাগবেই। 2 হচ্ছে অ্যান্টি র্যাগিং আইডি। 3 হচ্ছে ডিইবি আইডি। এই 3টে আইডি আপনাকে আগে বানাতে হবে, তারপর অ্যাডমিশন শুরু করতে হবে। যারা এর সাথেও বলে রাখি, যারা আমাদের সাহায্য নিয়ে অ্যাডমিশন হতে চান বা আমাদের সেন্টার থেকে অ্যাডমিশন হতে চান, সে অফলাইন হোক বা অনলাইনে হোক, অনলাইন হলে আপনারা সমস্ত ডকুমেন্টস আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন। আমাদের যারা টিম আছে বা স্টাফ আছে তারা কিন্তু আপনাদের অ্যাডমিশন কমপ্লিট করাবে সম্পূর্ণ সুস্থভাবে, কোনো কিছু ভুল ভ্রান্তি হবে না। এবং সবথেকে মেন ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের সাবজেক্ট সিলেকশন, কোন সাবজেক্ট আপনি নেবেন। যদি আমি বাংলার ক্ষেত্রেই ধরি, বাংলা আপনি কোন সাবজেক্ট নেবেন, বাংলা আপনি অনার্স নিচ্ছেন, পাশে কোন সাবজেক্ট নেবেন, পাশে কিন্তু 6টা সাবজেক্টের লিস্ট থাকে, সেই 6টার মধ্যে যে কোনো 2টো সাবজেক্ট নিতে হয়। যে বাংলা অনার্স নেবে তাকে ইংলিশ, হিস্ট্রি, এডুকেশন, পল সায়েন্স, সোশিওলজি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এই টোটাল 6টা সাবজেক্ট আছে। 6টার মধ্যে কোন 2টি সাবজেক্ট চুজ করবেন, সেই সাবজেক্টগুলো কিন্তু আপনি দেখে নেবেন। তারপরে এমডিসি সাবজেক্ট আছে, ভিএসসি সাবজেক্ট আছে, অনেক সাবজেক্ট আছে, সেই সমস্ত সাবজেক্টের নলেজগুলো কিন্তু আপনাকে রাখতে হবে। তার জন্যে আমরা অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি সমস্ত সাবজেক্টের। এখানে যে 14টা সাবজেক্ট বললাম, বাংলা, ইংরেজি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, ম্যাথ, কেমিস্ট্রি, জুওলজি, বোটানি, জিওগ্রাফি, এডুকেশন, ইকোনমিক্স, কমার্স, এই টোটাল 14টা সাবজেক্টেরই আমরা সিলেবাস বানিয়ে রেখেছি। 4 বছরে কি কি পড়তে হবে, বিশেষ করে ফার্স্ট ইয়ারটাকে বেশি ফোকাস করে বানানো হয়েছে। ফার্স্ট ইয়ারে আপনি যে সাবজেক্ট নিয়ে ভর্তি হবেন সেই সাবজেক্টের ভিডিওটা অবশ্যই করে দেখে নেবেন। সেই সাবজেক্টের ভিডিওটা দেখে নিলে আপনার সম্পূর্ণ সেই সাবজেক্টের উপরে নলেজ আসবে। আপনি কোন সাবজেক্টের পাশে কোন সাবজেক্ট নেবেন সেগুলোরও নলেজ আসবে। তো সেই জন্য বলছি, আমরা ডেসক্রিপশনে সেই প্লেলিস্ট দিয়ে রাখবো, সমস্ত এই যে 14টা সাবজেক্টের প্লেলিস্ট দিয়ে রাখবো। সেই প্লেলিস্টে ক্লিক করলে কিন্তু 14টা ভিডিও কিন্তু চলে আসবে। আপনি যে সাবজেক্ট নিয়ে অনার্স নেবেন সেই সাবজেক্টটা ভিডিওটা দেখে নিয়ে তারপরে অ্যাডমিশন নিতে শুরু করবেন। আর অ্যাডমিশনের জন্য 3টে আইডি প্রয়োজন বললাম, ডিইবি আইডি, এবিসি আইডি, অ্যান্টি র্যাগিং আইডি। এই 3টে আইডি কীভাবে বানাবেন তার ভিডিও কিন্তু আমরা দিয়ে রেখেছি। আর এটাও জানাবেন, যদি আপনারা স্টেপ বাই স্টেপ প্রসেস দেখে নিতে চান যে অ্যাডমিশনটা আপনারা কীভাবে করবেন, আমরা ডিটেলস ভিডিও দিয়ে দেবো। 24 তারিখ যখন অ্যাডমিশন শুরু হবে আমরা ডিটেলস ভিডিও দিয়ে দেবো। সেই জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো কীভাবে আপনারা নিজেরাই অ্যাডমিশন হতে পারবেন। আর বললাম যে যারা অ্যাডমিশন হতে পারবেন না, আমাদের সাহায্য নিয়ে অ্যাডমিশন হবেন, তারা অফলাইনে বা অনলাইনে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। যে ডিসপ্লেতে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করবেন। অ্যাডমিশন সম্পর্কিত সমস্ত সমস্যার সমাধান আমরা কিন্তু করে দেবো। আপনারা যে কোনো জিজ্ঞাসা করাতে আপনারা এই ফোন নম্বরে যোগাযোগ করে নেবেন। আর ডেসক্রিপশনে আপনাদের ইউজি যে অ্যাডমিশন শুরু হলো সেই ইউজি অ্যাডমিশনের সমস্ত তথ্য আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখছি, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন। ডেসক্রিপশনে দেখবেন ইউজি হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি জয়েন হয়ে যাবেন। সেখানে সমস্ত তথ্য কিন্তু অ্যাডমিশন সম্পর্কিত পেয়ে যাবেন। এই ছিল আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যারা এই বছর 2026-27 সিজনে FYUG কোর্সে অ্যাডমিশন হতে চায় তাদের মধ্যে প্রত্যেককে ভিডিওটা শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।